আমি বলি the most dangerous organization in Bangladesh. More dangerous. না, এটা আপনারা হচ্ছেন ফেসিবাদের দূষর ভাই, আপনাদের আচরণ হচ্ছে ফেসিবাদের মতো। ইসলাম আর পলিটিক্স এক না বলছেন, ওনাকে আরেকটু পড়ালেখা করা লাগবে এটা নিয়ে। কারণ ইসলাম হচ্ছে নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত। কারণ উনি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানেন, যদি জেনে থাকেন, না জানলে তো আমার কিছু করার নাই। যদি কোরআন না আপনি কথা বলবেন পরে, আপনি শুনেন প্রথমে। আপনার জানা দরকার কোরআন এটা কি বলছে, আপনার জানা দরকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, আপনার জানা দরকার আসলে ইসলামিক পলিটিক্স আছে কিনা। যদি ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাহলে ইসলামের মধ্যে সব আছে। যদি এইটা আপনি অস্বীকার করেন, এর মানে হচ্ছে আপনি ইসলাম অবমাননা করতেছেন। না না না, ব্যবসাটা আপনারা করতেছেন। ব্যবসা করা ঠিক না, আমি কিন্তু এটা বলে গেছি। ইসলাম নিয়ে ব্যবসা না, ইসলাম তো আমরা সবাই মুসলমান, ইসলামের কোরআনের আইন মানি, সৌদি আরব পর্যন্ত যাই আমরা। না না, সৌদি আপনি বলবেন জি। তারপর আমি বলবো, ওনারা বলতেছেন চুর বাটবার এইগুলা নেতার নির্দেশ আসার পর এইটা সুন্দর হয়ে গেছে, এইটা আর বেড়ে গেছে। আপনি দেখেন, শুধু 21 জন মানুষ মারা গেছে বিএনপি ছাত্রদল সব মিলে তাদের নিজস্ব কলরয়ে আফটার 5 অগস্ট। আপনার কি বিশ্বাস হয় এটা? 21 জন মানুষ মারা গেছে ওনাদের 21 জন মানুষ 5 আগস্টের পর দলীয় কোন দল, 5 আগস্টের পরে দলীয় কোন দলে 21 জন মানুষ মারা গেছে আপনাদের নিজেদের মধ্যে, যেটা সেটা বলছেন উনি। হ্যাঁ, তারপর বলতে চাই যেটা আপনাকে, উনি জামাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবিরকে যেরকম তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, না ভাই আমি এটা বলতেছি, ওই তুচ্ছ-তাচ্ছিল্যর জবাবটা তো আপনারা আপনি পাবেন ইনশাল্লাহ। সামনে তো ইলেকশন হবে। আমরা আমাদের অবস্থান বলা নাই, আপনাদের অবস্থানে মানে আমরা, উনি বলছেন সুযোগ সন্ধানী, কিন্তু সুযোগ সন্ধানী যে কারা এটা তো জনগণ জানে। যারা সুযোগ সন্ধানী তারাই চাচ্ছে যত দ্রুত পারা যায় আমাদের ছাত্রলীগ থেকে। আপনি একটু শেষ করতে দেন। যা আওয়ামী লীগ আপনার দুর্নীতি করে কামাইছিল তার একটা অংশ বিএনপি নিতেছে। এখন বিএনপির সালাউদ্দিন সাহেবকে বরণ করার সময় এসালামের 14টা গাড়ি নিয়ে আসছে ভাই। না না, একটা সেকেন্ড ভাই, একটা আমরা একটু বলবার দেন আপনি। উনি এসে দাবি করতেছে এইখানে যে ওনারা বলছেন 6 তারিখ না, এটা 5 তারিখ। আর আমরা কয়েকদিন আগে এটা দেখলাম, ঢাকা ইউনিভার্সিটির তৎকালীন ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম সহ ওনারা ছাত্র শিবিরের পরামর্শে সমন্বয়করা এটা বদলাইয়া 5 তারিখ নিয়ে আসছে। এটা নাম বলেন, সব সমন্বয়কের কথা বলতেছি। না না, আপনি আমাকে বলতে দেন ভাই, আপনি আমাকে বলতে দেন। আচ্ছা, আমি না শেষ করবেন, আপনি শেষ করবেন, আমার কথা শুনেন। ওনারা যদি একেবারে ডাকাতি, চুরি, বাটপাড়ি এইগুলা লাইসেন্স দিতে চান, তাইলে তো আমরা না করতে পারবো না। আমাদের কম ভাই রক্কাটা ভাই এদিকে বলেন না ভাই, কি বলেন রক্কাটা তো আপনারা কি কথা বলেন, আপনারা নিজেদের 21 জনকে মেরে ফেলছেন না, আপনি কথা বলতেছেন না ভাই। না না, আপনার চিটাগাং ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটিতে ছাত্রদল গিয়ে বলছে ছাত্র সংসদ হতে পারবে না, এইখানে লাশ পড়বে। কারণ কি? তার সাথে ছাত্র নাই, তো ছাত্রদলে ছাত্র নাই, আদু ভাইরা ছাত্রদল চালাচ্ছে। বিএনপির ওনারা এখানে বসে এখন বড় বড় কথা বলতেছেন। ওনাদের না না, আপনাদের মেইন প্রতীক কি ভাই? আপনারা তো চুরি ডাকাতি করতেছেন এখন। না না, আপনারা চুরি ডাকাতি করতেছেন, আপনারা এখন চিন্তাই করতেছেন, আপনারা চাঁদাবাজ, টেম্পো স্ট্যান্ড নিয়ে আপনারা বিষয়। না না, আমি বলি মোস্ট ডেঞ্জারাস অর্গানাইজেশন ইন বাংলাদেশ, মোর ডেঞ্জারাস। না, এটা আপনারা হচ্ছেন ফেসিবাদের দূষর ভাই, আপনাদের আচরণ হচ্ছে ফেসিবাদের মতো। আপনারা সবগুলো ছেলে ছিল কোথায় জানেন? না না, আপনি কথা শুনুন। ছাত্রলীগে ছিল, যত হেলমেট আছে হেলমেট খুললা, ছাত্রলীগগুলো হেলমেট খুললা তারা এখন শিবিরে ঢুকতেছে। প্রত্যেকটা ছাত্রলীগের ছেলে হেলমেট খুললা একজন ফেসিবাদ নেতার মতো আচরণ ছাত্র শিবিরে ঢুকতেছে। কেন ঢুকতেছে? আপনারা কেন এলাও করেন? আপনারা কেন ছাত্রলীগ এলাও করতেছেন বলেন? ছাত্র শিবির চাই কি যে দেশে? না না, আপনি কথা বলতে দিতেছেন না। ভাই আপনি তো রং কথা বলেন। না 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 না, আপনারা সরাসরি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আপনাদের দলে অন্তর্ভুক্ত করতেছেন, আমরা কিছু বলতেছি না। আপনি কথা শুনেন, আপনি কথা শুনেন ভাই। আপনারা আপনাদের দলের মধ্যে না না, আপনি কথা থেকে কাউকে বিএনপিতে ঢোকানো না, আপনি আপনারা করেন না। আপনারা কেন করেন? আমাদের এটা নাই তো। ঢাকা ইউনিভার্সিটির আজকেও ঢাকা ইউনিভার্সিটির আইন বিষয়ক সম্পাদক ছাত্রলীগের, সে ছাত্র শিবিরে। আপনি এগুলো আপনাদের বানোয়াট কথা বলেন না, আমি ছবি সহ দেখাবো। না না, ফেসিবাদের একেবারে সরাসরি দূষর হিসেবে ওনারা দাঁড় হচ্ছেন এখন। ওনারা এখন সহ্য করতে পারেন না অন্য কাউকে। ওনাদের কথা হচ্ছে নির্বাচন দিয়ে দেখ, আমরা যদি কোনোভাবে চলে যেতে পারি ক্ষমতায়, তাহলে আমাদের সবগুলো জাস্টিফাই করে ফেললাম। কিন্তু আমরা এটা বলতেছি না, আপনাদেরকে আমরা দুষ্টেছিও না, আমরা বলতেছি এই জায়গায় এইটা হচ্ছে, ওইটা হচ্ছে,
হাত বদল হয়েছে। হাত বদল হওয়া মানে আপনারা মনে করেন এটা আমরা নিয়ে নিছি, এর মানে কি বিএনপি, ছাত্রদল, যুবদল ওরা কি নিজেরা নিজেদের উপর সব অপরাধ নিয়ে নিতে চায়? আমি স্পষ্ট ভাষায় আপনাকে বলতে চাই, আপনার অনেয়ারে জি আমার দল 10 দফা সংস্কারের কথা বলছে, 31 দফা না। এর মধ্যে নির্বাচন আছে, এর মধ্যে আইন বিচার ব্যবস্থা আছে, এর মধ্যে সংসদ আছে, এর মধ্যে জনপ্রশাসন আছে, এর মধ্যে পুলিশ আছে, এর মধ্যে র্যাব আছে, সব কিছু আছে। আপনারা দেখে নেবে, এখানে সময় নেই। কিন্তু ওনাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জি আমি ওনাদেরকে স্পষ্ট ভাষায় আজকে অনেয়ারে বলতে চাই, আরো বেশি আছে। এই ছাত্ররা রক্ত দিয়েছে, নারীরা রক্ত দিয়েছে, শিশুরা রক্ত দিয়েছে বাংলাদেশকে কোনো ফাজলামি জাকার করার জন্য নয়, বাংলাদেশকে সংস্কার করার জন্য। সুতরাং এই সংস্কারের মধ্যে যদি বাংলাদেশে কেউ এসে বাধা হয়ে দাঁড়ায়, এই ছাত্ররা প্রয়োজনে তাদেরকে আবার প্রতিরোধ করবে। আর যদি এই প্রতিরোধ করতে গিয়ে আবার রক্ত দেওয়া লাগে, ছাত্ররা আবার দেবে। কোনো ধরনের ফেসিবাদ এবং ফেসিবাদী শক্তির দূষর অথবা ফেসিবাদের সহযোগীদেরকে বাংলাদেশের মানুষ সহ্য করবে না ইনশাআল্লাহ।